টিউটোরিয়াল পয়েন্ট টিপুলিতে স্বাগত। আজকে 23/6/2023 তারিখে অনুষ্ঠিত বিটিসিএল এক্সামের টিপুলি অংশে একটা অঙ্ক আমরা দেখছি। নোডাল অ্যানালাইসিস একটা অঙ্ক আসছিল, সেই নোডাল অ্যানালাইসিস অঙ্কটা আমরা সমাধান করতে চাচ্ছি। নোডাল অ্যানালাইসিসের অঙ্ক করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। তার ভেতরে প্রথম হলো একটা নোডে আগত এবং নির্গত কারেন্ট সমান, সেটা হচ্ছে কেসিএল থেকে আমরা জানি। তো নোডাল অ্যানালাইসিস যখন আমরা প্রয়োগ করব তখন আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট বোঝার সবচেয়ে সহজ বা ভালো উপায় সেটা হলো আগত কারেন্ট যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে পরে সেটার কারেন্ট সোর্সের ডিরেকশন অনুযায়ী হবে। আর যদি কোনো ভোল্টেজকে আমরা ধরে নেই ওই বিন্দুর ভোল্টেজ বা নোড ভোল্টেজ, তাহলে সেই নোড ভোল্টেজ থেকে কারেন্টটা বিভিন্ন দিকে চলে যাবে। যেমন এখানে V1 যদি নোড ভোল্টেজ হয় তাহলে V1 থেকে কারেন্টটা সব দিকে চলে যাবে যখন আমরা V1 এ কেসিএলটা প্রয়োগ করব। তাহলে এখানে আমরা দেখছি যদি সুপার নোডের কেসিএলটা প্রয়োগ করি তাহলে এই সুপার নোড পুরো অংশটা V1 থেকে V2 পর্যন্ত শর্ট হয়ে যাবে এবং এই দুইটা বিন্দুতে আগত এবং নির্গত কারেন্টগুলোর পরিমাণ সমান হবে। তাহলে এখানে আমরা যদি দেখি আগত কারেন্ট 2 অ্যাম্পিয়ার এবং নির্গত হচ্ছে V1 ডিভাইড বাই R1। যদি এই রেজিস্টরটাকে আমরা R1 ধরি, V1 মাইনাস V2 ডিভাইড বাই R2 যদি এটাকে আমরা R2 ধরি, V1 মাইনাস V3 ডিভাইড বাই এটাকে যদি আমরা R3 ধরি এবং V2 মাইনাস V3 ডিভাইডেড বাই এটাকে যদি আমরা R4 ধরি, তাহলে এই সমীকরণটা প্রথম সমীকরণটা আমাদের দাঁড় হয়। এখন এই প্রথম সমীকরণে আমাদের 1/R1 আছে, কিন্তু সার্কিটে আমাদের R এর কোনো মান নাই, অর্থাৎ রেজিস্টরে কোনো মান দেওয়া নাই, দেওয়া আছে আমাদের কন্ডাক্টেন্সের মান যেটা সিমেন্স এককে। তো 1/R ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কন্ডাক্টেন্স G, তাহলে 1/R1 হবে শুধু G1, 1/R2 হবে G2, 1/R3 হবে G3 এবং 1/R4 হবে G4। তাহলে সেটা ভোল্টেজের সাথে গুণ আকারে থেকে যাবে। তাহলে আমরা যদি G1 এর মান বসাই 1 সিমেন্স এবং G2 এর মান বসাই 4 সিমেন্স, G3 এর মান 2 সিমেন্স এবং বাকিগুলা যদি আমরা এভাবে G4 এর মান বসাই 8 সিমেন্স, তাহলে পরে আমরা নিচের সমীকরণটা পেতে পারি। এখন এই সমীকরণটা শুধুমাত্র ক্যালকুলেশন করে ফেললে আমাদের একটা কাঙ্ক্ষিত সমীকরণ দাঁড় হবে, যেখানে আমরা V1 প্লাস 4V2 প্লাস V1 মাইনাস 2V3 প্লাস 8V2 মাইনাস 8V3। এখন সার্কিট থেকে আমরা দেখতে পাই V3 এর মান হলো 13 ভোল্ট। সেই 13 ভোল্টটা যদি আমরা সমীকরণে বসায় দেই তাহলে পরে আমরা V2 ইজ ইকুয়াল এই সমীকরণটা পাই, যেটাকে আরো ক্যালকুলেশন বা সিম্পলিফাই করলে পরে 3V1 প্লাস 12V2 ইজ ইকুয়াল 132 আমরা পেতে পারি। আর সুপার নোডে যদি আমরা ভোল্টেজকে দেখি তাহলে পরে V1টা হচ্ছে পজিটিভ ডাইরেকশন যেটা থাকবে সেটা বড় থাকবে, সেটাকে বড় ধরা হবে, এবং নেগেটিভ ডাইরেকশন যেটা থাকবে সেটাকে ছোট ধরা হবে। তাহলে V1 মাইনাস V2 ইজ ইকুয়াল 2V0, যেটা একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যেখানে V0টা আমরা দেখতে পাচ্ছি সার্কিট থেকে V2 এর সমান। তাহলে V0 ইকুয়াল টু যদি আমরা V2 বসাই তাহলে পরে সেখান থেকে 2 নম্বর সমীকরণটা দাঁড় হয়। দুইটা সমীকরণ সমাধান করলে পরে আমাদের কাঙ্ক্ষিত V1 এবং V2 পাওয়া যায়। এটাই ছিল সমাধান।